আমি জন্ম হয়েছি একটা বস্তিতে এবং বড় হয়েছি বস্তিতে। সেই জায়গা থেকে আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থা, একটা শিশুর যে বিকাশ, সেই জায়গাটা আমাদের এলাকায় নাই। সেই জায়গাটা থেকে আমার আজকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এই জার্নিটা কিন্তু সহজ ছিল না। এবং আমি কিন্তু এই স্ট্রাগল করে করেই বড় হয়েছি এবং ক্যাম্পাসে এসেও আমার অনেক বেশি স্ট্রাগলের মুখোমুখি হতে হয়েছে, কারণ আমার পারিবারিক অনেক ঝামেলা। তারপর আমার পরিবারে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে রিসেন্টলি মারা গিয়েছেন। এবং সেই জায়গা থেকেই ক্যাম্পাসে আমি সবার সাথে সবার মতো করে পড়াশোনা করার সুযোগ পাইনি। আমার টিউশন করেই অর্ধেক বেলা চলে গিয়েছিল। তো সেই জায়গাটায় আমি মনে করি যে সমাজসেবা সম্পাদক পদে আমার ব্যালট নাম্বার 15 এবং এই পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বীও আমি। তো সেই জায়গাটায় আমি মনে করি যে সমাজসেবা সম্পাদকে একজন সেন্সিবল মানুষ কাজ করা উচিত এবং যে দ্রুত সময়ে দাবিটা আদায় করে আনতে পারবে এবং প্রশাসনের সাথে ডিলিং প্রসেসটা জানে, হাউ টু ডিল উইথ দ্য অথরিটিস। তো এই জায়গায় যে আমি কিন্তু ছোটকাল থেকে বড় হয়েছি সংগঠন করে, লাইক আমি ক্লাবিং করতাম, আমাদের স্কুলে ক্লাব সিস্টেম ছিল, আমরা পাঠচক্র করতাম। ছোটকাল থেকে পাঠ্যসূচির বাইরেও যে পড়াশোনা করা যায়, এই যে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা যায়, সেই জায়গাটাও কিন্তু আমার ছিল। এবং ক্যাম্পাসে যেইভাবে আমি একটা অমানবিক একটা আচরণ পেয়েছি আমার প্রতি, যেমন আমার স্কিন কালার নিয়ে কথা বলা হতো, আমার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমি কেন জানি একটা অশরীরী একটা বাধার সম্মুখীন হইতাম। তো আমি মনে করি আমি সমাজসেবা সম্পাদকের পদে নির্বাচিত হইলে আমার মতো শিক্ষার্থীরা যারা এই শিক্ষার্থীরাই কিন্তু বেশি ঢাকা ইউনিভার্সিটিতে, এই যে শারীরিকভাবে অক্ষম, তারপর নারী শিক্ষার্থী, তারপর এই যে প্রান্তিক অঞ্চল থেকে একটা কৃষকের সন্তান, একজন মোটে মজুরের সন্তান এসে এইখানে কিভাবে একটা সাপোর্ট সিস্টেমের আন্ডারে আসে, সেই প্ল্যাটফর্মটাই আমি করতে চাচ্ছি। এবং সেই প্ল্যাটফর্মটা হবে মূলত আমি মনে করি আমি যদি জয়ী হই, আমার প্রতিদ্বন্দ্বীও থাকবে সেকেন্ড ওয়ান। আমি চাই যে আমার সাথে যারা সেকেন্ড ওয়ান থার্ড ওয়ান হয়েছেন সেই প্রতিদ্বন্দ্বীরাও আমার সাথে থাকুক, কারণ তারাও একটা যোগ্য প্রতিনিধিও, তাদেরও একটা সে আছে, তো তাদেরও একটা ভোট আছে। সেই জায়গা থেকে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই সবাইকে নিয়ে কাজ করার জায়গাটা তৈরি হয়েছে মূলত আমি যেই জায়গা থেকে বড় হয়েছি বস্তিতে, তখনই মনে হয়েছে যে আমার এই সমাজটা চেঞ্জ করতে হইলে আমার প্রতিনিধিত্বের জায়গায় যেতে হবে, নইলে আমি পারবো না। তো এই প্রতিনিধিত্বের জায়গায় আসতে কিন্তু কম বুলিং সহ্য করতে হয় নাই। সেই জায়গা থেকেও এখন পর্যন্ত আমি ফাইট করছি এবং এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, সেই বিষয় নিয়ে আমার গর্ব হয়। এবং অন্যান্য ক্যাম্পাসে অন্য শিক্ষার্থী বিরোধী যেই কর্মকাণ্ড হইতো ক্যাম্পাসে, সব কিছুতেই কিন্তু আমরা সোচ্চার ছিলাম। গণতন্ত্রের এইটাই সৌন্দর্য যে মিক্স উইন হওয়া। ধরেন একটা প্যানেল নিরঙ্কুশভাবে জিতে গেল, সেটা কিন্তু কোনোভাবেই ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে পারবে না। এই ডাকসুটা নিরপেক্ষ হইলে অবশ্যই একটা মিক্স উইন হবে। সেই মিক্স উইনে যোগ্য প্রার্থীরাই উঠে আসবে এবং যোগ্য প্রার্থীরা যেন ঠিকমতো কাজ করতে পারে, সেই শিক্ষার্থীদের যারা তাদেরকে ভোট দিয়েছে, সেই শিক্ষার্থীরাই তাদেরকে সবসময় জবাবদিহিতার আন্ডারে থাকতে হবে।